ওয়েলকাম টু আওয়ার ইউটিউব ইনফোশাহিন চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে যদি কম্পিউটার অন করেন, অন করার পর যদি অন না হয় তাহলে শুধুমাত্র গিগাবাইট বা আপনার যেই ভার্সনে যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডের সফটওয়্যারটি শুধু যদি দেখায় এবং যদি উইন্ডোজ না হয়, উইন্ডোজ ওপেন না হয়, দেখুন একটি উইন্ডোজ ওপেন হয়েছে এখানে, কিন্তু একটু আগে উইন্ডোজ ওপেন হয়নি। কারণ হচ্ছে আমার যে 16 GB ট্রান্সটেকের যেই পেন ড্রাইভটি ছিল সেটি লাগানো ছিল। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে যে উইন্ডোজ করা আছে। তো আমি আবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই সমস্যাটা হয়। এটি হচ্ছে ইউএসবি একটি হাব। তো এটা কম্পিউটারের সাথে সংযুক্ত করা। আমি এখানে লাগাচ্ছি। লাগানোর পর আমি আবার এটি রিস্টার্ট করব, কম্পিউটারটাকে আবার অফ করব, অন করব। এখানে পাওয়ার বাটন থেকে শাটডাউনে দিচ্ছি। শাটডাউনে দেওয়ার পর এটি অফ হয়ে গেছে, নো সিগন্যাল দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার বাটনে আমি ক্লিক করব। পাওয়ার বাটনে ক্লিক করা হয়েছে, কিন্তু এখন দেখবেন এই যে এভাবে এসে দাঁড়ায় থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে এসে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার অবস্থা হচ্ছে এখানে কিন্তু পাওয়ার আসছে, এখানেও পাওয়ার আসছে, কিন্তু এটা দাঁড়ায় থাকবে। এখন এখানে কি সমস্যাটা হয়েছে, এখানে উইন্ডোজ আছে, এটার মধ্যে উইন্ডোজ আছে, এই যে এইভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা না। এটা কোনো সমস্যা না। এখানে এখন ইউএসবিটা আমি খুলে ফেললেই এখানে উইন্ডোজ চলে আসবে। এটা আমি খুলে ফেলতেছি। এই দেখুন এখন কিন্তু উইন্ডোজ আসতেছে। তো এটা কোনো সমস্যাই ছিল না, শুধুমাত্র কিনা এখন আমরা পুরো উইন্ডোজ খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন উইন্ডোজ ওপেন হয়ে গেছে, কম্পিউটার ঠিক আছে। এটা হয়তো বা আপনারা মনে করতেন যে কম্পিউটারটি সমস্যা হয়েছে বা কম্পিউটার দোকানে নিয়ে যেতে হবে, কিন্তু আসলে কিন্তু এরকম কোনো কিছু না। আপনার যে কোনো পেন ড্রাইভ লাগানোর আগে দেখতে হবে এটার মধ্যে উইন্ডোজ আছে কিনা। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আবার লাগে, এই যে দেখুন ইউএসবি লাগানোর পর এই যে এখানে আইএসও ফাইল আছে বিদায়, যে এখানে দেখুন আইএসও ফাইল আছে বিদায় এটা অন হয়েছিল না। যে মূলত এটা কোথা থেকে অন হবে সেটা বলে দিলেই কিন্তু আবার এইখান থেকে শুরু হইতো। যেহেতু আমি নতুন করে উইন্ডোজ দিব না, পূর্ববর্তী উইন্ডোজে আমার ঠিক আছিল, সেজন্য এটা এইভাবে রাখলাম। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা বুঝতে পারেনি তারা কমেন্টে জানাবেন, তাদেরকে আমি আরও ভালো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।